হ্যালো। আজকে আমি যে টপিকটা আলোচনা করব সেটি হচ্ছে মেটোনিমি। এটা হচ্ছে এক ধরনের ফিগার অফ স্পিচ, এবং তোমরা যদি ফিগার অফ স্পিচ কী বা কত ধরনের ফিগার অফ স্পিচ রয়েছে সেগুলো যদি না জানো তো আমার ভিডিও দেওয়া আছে, আগে গিয়ে দেখতে পারো, এবং সেই ভিডিওগুলো দেখার পরেই যদি এই ভিডিওটা দেখবে তাহলেই তোমাদের ডাউট ক্লিয়ার হবে। তো চলো শুরু করা যাক যে ফিগার বেসড অন অ্যাসোসিয়েশন। তো ফিগার বেসড অন অ্যাসোসিয়েশন যে ফিগার অফ স্পিচগুলো সেগুলোতে আমরা দেখতে পাবো যে দুটো থিংস বা দুটো আইডিয়ার মধ্যে রিলেশনশিপ থাকবে। তো এই ধরনের যে ফিগার অফ স্পিচ চারটি রয়েছে, সেটা হচ্ছে মেটোনিমি, সিনেকডকি, হাইপালেজ বা ট্রান্সপোর্ট এভিডেন্ট অ্যান্ড অ্যালিউশন। তো আমি যে ফিগার অফ স্পিচটি আলোচনা করব সেটা হচ্ছে মেটোনিমি। তো এখানে মেটোনিমি তোমরা দেখতে পাচ্ছ যে মেটোনিমি হচ্ছে একটা গ্রিক টার্ম থেকে এসেছে, মানে যেখানে কি মেটা মানে পাবো আমরা চেঞ্জ এবং অনামা মানে পাবো নেম। তো এই যে মেটোনিমিতে কি হবে, একটা জিনিস সম্পর্কে বলা হবে এবং অন্য জিনিস সম্পর্কে বোঝাবে, মানে ওয়ান থিং ইজ সেড অ্যান্ড বাট আনাদার থিং ইজ মেড। আর নেক্সট আমরা দেখতে পাবো যে এখানে একটা রিলেশন থাকবে বিটুইন টু থিংস অ্যান্ড আইডিয়াস, মানে দ্য রিলেশনস বিটুইন দ্য থিং অ্যান্ড দ্য থিং নেমড ইজ মেন্ট। আর এখানে আমরা যে রিলেশনটা পাবো সেটা রিলেশনটা হবে একদম সেপারেবল বা লুজ রিলেশন হবে। তো চলো উদাহরণের সাহায্যে আমরা বুঝে নিই। তো এই যে মেটোনিমিটা পাবো, এখানে আমরা বিভিন্ন ধরনের টাইপ পাবো, যেমন সিম্বল বুঝালে কিভাবে মেটোনিমি ইউজ হয়, বা ইনস্ট্রুমেন্টের জন্য, বা প্লেস ফর ইটস ওয়ার্কস। তো এগুলো আমরা উদাহরণের সাহায্যে বুঝবো। তো প্রথমে মেটোনিমির একটা উদাহরণ দিয়ে বলছি আমি, যাতে তোমাদের পরে করে বুঝতে সুবিধা হয়। তো এই যে উদাহরণটাই আছে এখানেই দেখো, সিম্বল অর সাইন ফর দ্য থিং সিম্বলাইজ, মানে সিম্বলটা থাকবে কিন্তু সিম্বলের জন্য যে সিম্বলাইজড করা হবে সেই জিনিসটাকে বোঝাবে। যেমন এখানে বলছে হি ওয়াজ রেইজ টু দ্য বেঞ্চ। এখানে যে বেঞ্চটা দেখতে পাচ্ছ, বেঞ্চটা হচ্ছে কি একটা সিম্বল, কিন্তু এখানে বেঞ্চ বলতে বুঝিয়েছে জাজেসদের যে সিট সেটাকে। নেক্সট এক্সাম্পলটা দেখো, যেমন টু হুম আই লিভ দ্য স্পেক্টার। তো এখানে তোমরা যে স্পেক্টারটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে, এর মানে হচ্ছে এক ধরনের রাজদণ্ড। তো এটা হচ্ছে রাজদণ্ড, এক ধরনের সাইন, এবং এর এর যে সিম্বলাইজড করছে সেটা হচ্ছে রয়্যালটিকে, মানে রাজ্যকতাকে। নেক্সট আমরা দেখতে পাবো ইনস্ট্রুমেন্টাল অর অর্গ্যান ফর দ্য এজেন্ট, মানে এখানে আমরা দেখতে পাবো যে একজন মানে একটা কোনো ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে ইউজ করা হচ্ছে আর তার মিনিং হচ্ছে আলাদা। যেমন এখানে দ্য স্মুথ টাং উইন্স ফেভার। তো এখানে যে স্মুথ টাং টাং বলা হয়েছে, কিন্তু টাংটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আমাদের যে অর্গ্যান, কিন্তু এর যে মিনিংটা হচ্ছে স্পিকার। দ্য পেন ইজ মাইটিয়ার দ্যান দ্য সোর্ড। এখানে পেনটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, কিন্তু তার যে এজেন্ট সে হচ্ছে রাইটার। নেক্সট আমরা চলে যাব হচ্ছে অথর ফর হিজ ওয়ার্ক অ্যান্ড প্লেস ফর ইটস প্রোডাকশন, মানে অথর যে তার ওয়ার্কটা লিখছে এবং তার যে মানে অথরের যে ওয়ার্ক, মানে অথরের নাম বলবে কিন্তু বোঝাবে অথরের ওয়ার্ককে, বা প্লেস বলবে কিন্তু প্লেসটা কিসের জন্য ফেমাস সেটাকে বোঝাবে। যেমন এখানে হচ্ছে ইট ইজ গুড ফর স্টুডেন্টস টু রিড ইলিউসিড ইউজ। তো এখানে যে হচ্ছে ইলিউসিড যে লেখা আছে, এখানে ইলিউসিডের যে জিওমেট্রি আছে সেটাকে বুঝিয়েছে। তারপরে নেক্সট এক্সাম্পল নিচ্ছি আমরা, যেমন অল অ্যারাবিয়া ব্রিথ ফ্রম ইয়ন্ডার বক্স। তো এখানে যে অ্যারাবিয়াটা প্লেস, কিন্তু এর প্লেসটা কিসের জন্য ফেমাস, পারফিউমস, যে অ্যারাবিয়ার যে পারফিউম সেটার জন্য ফেমাস। তো তাই জন্য এখানে যে অ্যারাবিয়া, এটা হচ্ছে মেটোনিমের এক্সাম্পল। নেক্সট আমরা দেখতে পাবো কন্টেইনার ফর দ্য থিং কন্টেইন। তো এখানে বলছে কন্টেইনার থাকবে কিন্তু তার মধ্যে কন্টেইনটা হবে মেটোনিমি। যেমন এখানে বলছে অ্যান্ড পার্সিয়া হেল্ড দ্য ফেভারিট। এখানে বোঝাচ্ছে পার্সিয়া, কিন্তু পার্সিয়ার মধ্যে যে পিপলরা থাকে তাদেরকে বোঝানো হচ্ছে, বলছে পার্সিয়া, মানে থিংটা বোঝানো হচ্ছে পার্সিয়াকে, কিন্তু থিং মিন্ট করছে পিপল অফ পার্সিয়াকে, তাই এইটা হয়ে যাবে মেটোনিমের উদাহরণ। নেক্সট চলে যাব আমরা ইফেক্ট ফর দ্য কজ অ্যান্ড কজ ফর দ্য ইফেক্ট। যেমন গ্রে হেয়ারটা হচ্ছে এখানে কি ইফেক্ট, কিন্তু তার কজ কি, গ্রে হেয়ার কাদের হয়, গ্রে হেয়ার হয় যাদের ওল্ড এজ হয়ে যায় তাদের। তো এই যে গ্রে হেয়ারটা ইফেক্ট আর তার কজ হচ্ছে কি ওল্ড এজ, তাই জন্য এই যে গ্রে হেয়ার এখানে এটি মেটোনিমের এক্সাম্পল। নেক্সট আমরা দেখতে পাবো নেম অফ দ্য প্যাশন ফর দ্য অবজেক্ট অ্যান্ড দ্য অ্যাক্ট ফর দ্য অবজেক্ট ইন্সপায়ারিং ইট। তো এখানে বলছে এ থিং অফ বিউটি ইজ আ জয়
এখানে যে বিউটি ইজ আ জয়, এখানে জয়টাকে বোঝানো হয়েছে ম্যাটার অফ জয়। নেক্সট আমরা দেখতে পাবো আওয়ার লাভ ইজ নট লস্ট ইন ডেসপেয়ার। এখানে লাভ বলেছে কিন্তু মানে প্যাশনটাকে বোঝাচ্ছে, কিন্তু প্যাশনটাকে বোঝাচ্ছে, লাভের যে প্যাশন, লাভ অবজেক্টটাকে বোঝানো হচ্ছে কিন্তু ওর যে প্যাশন সেটাকে বলছে। তো এই জন্য এখানে লাভটা হয়ে যাবে মেটোনিমির এক্সাম্পল।